হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা ওনার সন্ধ্যাবেলা এনার্জিটা চেক করব। ওনার অ্যাকচুয়ালি কি ফিল করছেন আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটা ম্যাচ করছে সেটা দিবেন, যেটা ম্যাচ করছেন সেটা। এই চ্যানেলে হয়তো আমি ডেলি ভিডিও পোস্ট করতে পারবো না, কারণ আমার হেলথ ইস্যু অ্যান্ড অন্যান্য কাজ আছে, আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি হয়তো এইটাতে 2-3 দিন বাদই পোস্ট করতে পারবো। আপনাদের দোয়া থাকলে সবগুলো রেগুলারই করতাম, তো দোয়া করুন যে আমি হেলথ ইস্যু যেগুলো আমার চলছে, হেলথ ইস্যু বা আমার যে পার্সোনাল কাজ থেকে আমি জলদি বেরিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমি ডেলি রিডিংটা পোস্ট করতে পারবো। তো যেটা দেখতে পাচ্ছি, দেখুন উনি কোনো জায়গা থেকে মুভ অন করছেন, ঠিক আছে। কোনো জায়গা হতে পারে সেটা কার্মিক বা থার্ড পার্টি সিচুয়েশন, যে থার্ড পার্টি সিচুয়েশনের মোহ জালে ফেসে আপনাকে উনি ব্লক বা আপনার থেকে দূরে। থার্ড পার্টি কিন্তু এখানে শুধু লাভার নয়, থার্ড পার্টি বন্ধুরা হতে পারে, থার্ড পার্টি ঘরের ফ্যামিলি মেম্বার হতে পারে, থার্ড পার্টি নিজের বিলিফ সিস্টেম হতে পারে, থার্ড পার্টি নিজে হেট্রেড নেগেটিভ ধারণা হতে পারে। তো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাকে যদি উনি এমনভাবে ট্রিট করছিলেন যেটা আপনার ডিজার্ভই করেন না, আপনাকে কোনো ভালোবাসা বা আপনাকে অ্যাকসেপ্টেন্স বা আপনি যে জিনিসটা চাইছেন আপনাকে দিচ্ছিলেন না, সেখান থেকে উনি বেরাচ্ছেন দেখতে পাচ্ছি, সেই বিলিফ সিস্টেম থেকে। উনার মধ্যে একটা জ্বলন নেগেটিভিটি ডেভিল সাইড আছে, ঠিক আছে। ওনার মধ্যে প্রচণ্ডভাবে ইগো, কন্ট্রোল, হেট্রেড নেচার, সেলফিশ নেচার, যে নেচারগুলো হয়তো আপনাকে পুরো কষ্ট পেনের মধ্যে ঢেলে দেয়। তো সেই নেচার থেকেও হতে পারে উনি বেরাচ্ছেন, কারণ এখানে ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, ঠিক আছে। ডিভাইন ইন্টারভেনশন, ডিভাইন এখানে অনেক কিছু ওনাকে সাহায্য করছে, বলতে অনেক কিছু জিনিস ওনাকে বুঝতে সাহায্য করছে। যে জিনিসগুলো ওনার চোখে পাটি বাঁধা ছিল, উনি কিছু দেখেও না দেখা, মানে বুঝতেই পারতেন না। আপনি হয়তো অনেক বোঝাবার চেষ্টা করতেন ওনাকে অনেক কিছু ব্যাপারে, তো উনি দেখেও না দেখার এতদিন হয়তো ভান করেছেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, কমিউনিকেটি এই মুহূর্তে হতে পারে আপনার সঙ্গে একটা ইউনিয়ন। বলতে গেলে হয়তো অনেকে রেগে যাবেন, ইউনিয়ন দিতে বলে, ইউনিয়ন হয়ই না। সত্যি কথা বলতে ইউনিয়নটা দুতরফা থেকেই মনোভাব থাকা দরকার। আপনি যদি তার প্রতি হেট্রেড এনার্জি, নেগেটিভ এনার্জি দিচ্ছেন, তাহলে কোনো মতেই ইউনিয়ন সম্ভব নয়। সেই যে বলিউডে যে জিনিসটা হয় না, যে বলিউড বা যেটা আমাদের বিলিফ সিস্টেম, এই যে বিলিফ সিস্টেম যে হ্যাঁ আমি রেগে থাকবো, আমাকে মানাতে আসবে, আমাকে বাবুসোনা করবে, সেই জিনিসগুলো ভুলে যান। সেই জিনিসগুলো সবাইকার সম্ভব নয়। কিছু কিছু মানুষ সোলমেট, যারা ট্রু সোলমেটে আছে, ট্রু সোলমেট জার্নিতে আছে, তাদের পক্ষে এটা সম্ভব। বাকি কার্মিক টুইন ফ্লেম, কার্মিক যদি হন বা টুইন ফ্লেম রিলেশনে থাকেন, টুইন ফ্লেমে তো ভুলে যান। টুইন ফ্লেমে এক্সপেকটেশন, টুইন ফ্লেমে সমস্ত কিছু একদম ভুলেই যান বলতে গেলে, ঠিক আছে। নিজের উপর কাজ ছাড়া কোনো উপায় নেই। টুইন ফ্লেম হচ্ছে মিরার সোল, পারছাই যেটা বলে না, আমাদের ছায়া। টুইনের যে ডিএমটা হয় আমাদের ছায়া হয়, তার চেয়ে বেশি কিছু হয় না এখানে। তো টুইন ফ্লেমে এক্সপেকটেশন লাগানো ছেড়ে দিন। আর যদি কার্মিক হন, কার্মিকও এক্সপেকটেশন লাগানো ছেড়ে দিন। যদি সোলমেট কানেকশন হয় তাহলে এক্সপেকটেশন লাগাতে পারেন। তো সোলমেট কানেকশন মানানো, ভালো ব্যবহার, রোমান্টিক ফিলিংস সব কিছুতে সাহায্য করা করবে, ঠিক আছে। বলে দিলাম টুইন ফ্লেমস কার্মিক আর কী বলে তফাতটা সোলমেটের মধ্যে। তো এবারে আমি দেখব যে আপনার জন্য অ্যাকচুয়ালি কী ফিল করছে। দেখুন, লাভ তো ফিল করছে, ইউনিয়ন তো উনি ফিল করছেন। উনার যে মনটা কিন্তু আপনার জন্যই ছটফট করে, বাট উনি না বদ্ধ করে রেখেছেন, উনি নিজেকে বদ্ধ করে রেখেছেন পুরোপুরি, এইটাই যা দেখতে পাচ্ছি। ওকে ফুল আপনার ব্যক্তি এমন একজন ব্যক্তি যে নিজের ভালোটা নিজে জানে না, মানে আপনাকে হয়তো উনি নিজেরই বোকা বুদ্ধির জন্য হয়তো ভুলে গেছেন। নিজের পায়ে নিজেই উনি কুড়াল মেরেছেন বলতে গেলে, ঠিক আছে। তো দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, উনি পুরনো আপনার সঙ্গে যে ফিলিংসগুলো খুব বেশি মিস করছে। আপনার সঙ্গে একটা খুব মিষ্টি মুভমেন্ট, আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ থেকে হতে পারে ওনার রিলেশনটা হয়েছে, অনেক পুরনো রিলেশন হতে পারে, পুরনো না হলেও হতে পারে আপনারা যখন একসঙ্গে কথা বলেন বা একসঙ্গে কথা বলতেন, মনে হতো যে অনেক দিনে পুরনো চেনা জানা, এরকম যেন মনে হতো। তো এই মুহূর্তে উনি
ভুলগুলো করেছেন সেগুলো তো উনি ভাবছেন, যে হয়তো উনি অনেক কিছু ভুল করেছেন, উনি নিজের দোষেই হয়তো নিজের সম্পর্কটা ভেঙে দিয়েছেন। অ্যান্ড হ্যাংম্যানের এনার্জিতে আছেন এখনও পর্যন্ত। ওনার দেখুন অ্যাওয়েকনিং হচ্ছে, ওনার যে বিলিফ সিস্টেম বলুন বা নেগেটিভিটি বলুন বা ওনার যে জিনিসগুলো সেগুলো অ্যাওয়েকনিং তো হচ্ছে, বাট খুব কঠোরভাবে। ইউনিভার্স ওনাকে ছেড়ে কথা বলছে না, ইউনিভার্স ওনাকে কঠোরভাবে কোনো কিছু কার্মা দিচ্ছে, যেটাতে উনি বুঝতে পারছেন। অ্যান্ড টেম্পারেন্স অপেক্ষা করছে কোনো ভালো কিছু জিনিসের। অ্যান্ড আপনার সঙ্গে যে রিলেশনটা ওনার একটা সত্যি করে বলতে গেলে সোল কানেকশন, পিওর কানেকশন। আপনি ওনাকে অনেক ছায়া দিয়েছেন, অনেক সাহায্য করেছেন, অনেক হেল্প করেছেন, অনেক মানে বলতে গেলে রোদের মধ্যে গাছ যেমন ছায়া দেয়, সেরকম ছায়া আপনি, কেয়ার, লাভ, এফোর্ট, যেটা উনি অন্য কারোর কাছে কোনোদিনও পাননি। তো সেই জিনিসটা উনি এই মুহূর্তে খুব ফিল করছে। অ্যান্ড 3 of Wands অপেক্ষা করছে যে আপনার কাছে যাব, প্ল্যানিং করছে বা অপেক্ষা করছে, বাট এখনও কিন্তু নিজের এরিয়াতে, কমফোর্ট জোনের এরিয়াতে, বারবার বলি না কমফোর্ট জোনের এরিয়াতেই আছেন, বাট হ্যাঁ উনি অ্যাকশন নেবেন। 3 of Wands আরেকটা ওয়ান্স হলেই 4 of Wands মানে ইউনিয়ন, তো অ্যাকশন উনি নেবেন। ইউনিয়ন কি আপনাদের নেই? এখানে ইউনিয়ন আসে মাঝে মধ্যে, মানে আপনারা কি নো কন্ট্যাক্টেই থাকেন নাকি? আমাকে একটু জবাব দেবেন দেখিনি, কারণ কার্ডের মধ্যে বেশিরভাগ নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, 2-3-4 দিন কথা এরকম আসে। তো সেই জন্য আমিও জানতে চাই আপনাদের মধ্যে হচ্ছেটা কি এখানে, ইউনিয়নের ওনার মধ্যে কেন আসে, মানে 2-3-4 দিন কথা বলে গায়েব হয়ে যায় নাকি উনি? তো এখানে উনি জানেন যে আপনি হয়তো রেগে আছেন, এখানে আপনাকে মানাতে হবে। ডেভিলের কার্ড, তাও ওনার ইগো কিন্তু পুরোপুরি এখনও হয়নি, উনি আসবেন নিশ্চিত, ঠিক আছে উনি আসবেন, কারণ ওনার যে পেন কষ্ট আপনি ছাড়া কেউ হিল করতে পারবে না। আসবেন তো নিশ্চয়ই, 100% আসবেন, বাট হয়তো আবার উনি এসেও চলে যেতে পারেন আগেকার মতো, ঠিক আছে? তো আপনার জন্য একটা গাইডেন্স আমি নিয়ে নিচ্ছি, আপনার জন্য গাইডেন্স কি ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে চলুন দেখে নিই। মাদার নেচারের মধ্যে থাকুন অ্যান্ড একটু নিজেকে হিল করুন। উইজডম কিপার ইউনিভার্সের কাছে প্রে করুন, ইউনিভার্স আপনাকে অনেক কিছু উইজডম দিবে। অর্ডার এখানে বলা হচ্ছে যে স্টারের মতো নিজেকে তৈরি করুন, স্টার যেমন আকাশে চকচকায় তেমন আপনিও যেন মানে এমনভাবে নিজেকে তৈরি করুন যেন সবাই আপনাকে দেখে ইন্সপায়ার হয়, ঠিক আছে? তো এইটাই ছিল আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ।